বলো ছেলেরা, একটা ছেলে বলো বাপ, একজন ছেলে বলো দোস্ত, তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা? এর চাইতে উত্তম এত কতবার বললে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম বন্ধু, উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে দেখবে, নবীজির সামনে আমল নামা নবী হাতে নিবে, দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক বলতে কিছু নাই, 30 বছর সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, 30 বছর ধরে নাচ গান নাটক সিনেমা, ঘরে টেলিভিশন, বাজারে টেলিভিশন, স্ত্রী বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত, কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআনের তিলাওয়াত নাই। এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে, উম্মত এত বড় বেইজ্জতি তুই আমারে কেমনে করলি? উম্মত আমার সামনে এটা তুই কি দিলি? তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত, আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য, এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য, উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে, আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে, আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। এটা আমার সামনে কি আনলা? আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব? আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? বল ভাই আমার, তুমিই বলো, তুমিই বলো। এত বিপুল পরিমাণ মুসলমান আমরা, 92% চাইতে বেশি মুসলমান আমরা, অথচ তারপরেও ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে, রক্ত লাল করে ফেলছে জমিন। এতটা সাহস এই জমিনে কেমনে হলো? আমাদের ঈমান কোথায়? আমাদের হিম্মত কোথায়? আমাদের আওয়াজ কোথায়? এজন্য দোস্ত আমার, ছেলেরা এই বন্ধুর কথা মনে রাখো। আর যদি কোনোদিন বলতে নাও পারি তো আজ বললাম, যদি সুযোগ না পাই তো একবারই বললাম। ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে, তুমি আজীবন মোবাইল টিপবা, এটা কোনো জীবনের শেষ কথা না। রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুড়ি উড়াইবা না। প্রিয় ভাইয়া, এমনটা নাও হতে পারে, এমনটা নাও হতে পারে। ফিলিস্তিন যদি জমিনের উপরে, তো বাংলাদেশও জমিনের উপরে, নাকি বাংলাদেশ আসমানে? তাইলে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে, পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে, আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমন? আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া? কিসের উপরে ভর করে? কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুনাহ, নারী, ছবি, এই অসৎ আড্ডা, এই মোবাইলের দিন রাতের এই আসক্তি, 1 ওয়াক্ত নামাজ না পড়া, কখনো ফজরের নামাজ না পড়া, এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে, নিরাপদে জমিনে থাকতে দিবে? এই গ্যারান্টি কে দিল বন্ধু? যুবক বলো ভাইয়া, কিশোর বলো, তরুণ ছেলে বলো। যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না, কেন আল্লাহরে সেজদা দাও না?
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমারও কথা হলো, আমরা চিল্লাইয়া যাই, যে কয়দিন হায়াত আছে, সুযোগ আছে, বলেই যাই, আল্লাহর কথা বলেই যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপরে দয়া করে। ছেলেরা ফিরতে শিখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? আপনারা যারা, মাওলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে, মাওলানা বহু দরদ করে বলছিল এতক্ষণ, দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন? 60 বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? 40 বছরের সুদের টাকা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াবেন? 30 বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে, আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 25 বছর ধরে, 40 বছর ধরে যে মা, যে বোন কোনোদিন পর্দা করে নাই, সেই বেপর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে? কোনোদিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? সুপারিশ কেমনে চাইবে বলে? দাঁড়াবে কিভাবে? এজন্য আজকে নিয়ত করি, আজকে নিয়ত করি যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা, নওজোয়ান সাথী নিয়ত করো বাপ, ইনশাআল্লাহ। হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ, তুমি পারবা, তুমি যুবক পারবা ইনশাআল্লাহ, নওজোয়ান তুমি পারবা ইনশাআল্লাহ। তুমি সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপা উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমার আওয়াজে, তোমার হুঙ্কারে, তোমার সেজদায়, তোমার আল্লাহু আকবারের ধ্বনিতে ইসকনের গুন্ডারা হেরে যাবে, ইসকনের সন্ত্রাসীরা হেরে যাবে। ইসকনের জমিন না এটা, এটা ইমানদারের জমিন, এটা মুসলমানের জমিন, এটা কালেমার জমিন, এটা হকের জমিন। এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। এই ভারতীয় আধ্যাত্মবাদের, ভারতীয় এই পত্তলিকদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না। যুবক দাঁড়ায়া চিৎকার বড় বলো ইনশাআল্লাহ। দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান। হুশিয়ার সাবধান, ইসলাম দালালেরা! হুশিয়ার সাবধান, ইসলাম দালালেরা! হুশিয়ার সাবধান, দালালেরা দালালেরা! হুশিয়ার সাবধান, আরো জোরে বলো, আরো জোরে বলো। দালালেরা দালালেরা! হুশিয়ার সাবধান, ইসলাম দালালেরা! হুশিয়ার সাবধান, ইসলাম দালালেরা! হুশিয়ার সাবধান। ঠিক আছে, থামো। ইসলাম ভঙ্গি, হুশিয়ার ভঙ্গি, ইসলাম 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 ভঙ্গি। থামো, থামো। ঠিক আছে, এটা আল জিহাদ, আল জিহাদ। তরিকুলা, তরিকুলা, আল জিহাদ, আল জিহাদ, তরিকুলা। হ্যাঁ যুবক, রক্তই সমাধান, শাহাদাতের খুনই সমাধান। কোন হিন্দু বেঈমান এই জমিনে আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই। বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, কারো উপরে আমরা জুলুম করি নাই। 5ই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে। বেঈমানে, ইসকনের বেঈমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে, জবাই করে দিছে। এই ছিল মন্দির পাহারার বিনিময়? এই কি ছিল বিনিময়? আমরা তো কোনোদিন জুলুম করি নাই, কোনোদিন জুলুম করি নাই। বাংলাদেশে আমাদের কত বড় বড় উলামায়ে কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে। আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে, আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে, আমাদের গাজী ইয়াকুব উসমানী ভাইকে জেলে নিছে, আমাদের শত শত উলামায়ে কেরামকে জেলে নিছে। কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই। তাহলে তোরা বেঈমান, তোদের একজন বেঈমানের কারণে ওই বেঈমান নারী লোভী, ওই বেঈমান কিশোর বলাৎকারকারী, ওই বেঈমান যৌন নির্যাতনকারী, ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য, একটা নরপশু, একটা নরপশু, ওই বেঈমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন? একটা 2.5 বছর 3 বছরের বাচ্চা, তার ওই বাচ্চা বাপ ডাকবে কাকে এখন? অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের 3 বছরের একটা বাচ্চা আছে, ওর স্ত্রী 3 মাসের সন্তান সম্ভবা, গর্ভবতী নারী, স্বামী হারা, এতিম সন্তান, বাপ হারা। তোমরা ছেলেরা, অনুরোধ করছি ছেলেরা, বাপ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন, পাইলে তোমারে জবাই করে দিবে।
বেডি চাইও না, বেডি চাইও না, ছেড়ে দাও। বেডির পিছনে জীবন শেষ করো না, নর্তকীর পিছনে জীবন শেষ করো না ছেলেরা। ভুল করতেছ, ভুল করতেছ। বেঈমান পাইলে তোমারে বা আমারে হুজুর দেখবে না। বিষয়টা হুজুরের লগে না, বিষয়টা ইমানদারের সাথে। কি ইমানদারের সাথে কিনা বলেন? তুমি যত রঙেই সাজো, তোমার চুল ড্রেস আপ যাই বানাও, তোমার আইডেন্টি কার্ড তুমি ছিঁড়ে ফেলবা কেমনে? তুমি যে মুসলমান, তোমার এনআইডি তুমি ছাড়বা কেমনে? তোমার ভোটার আইডি কার্ড তুমি বাদ দিবা কেমনে? তোমার জন্ম নিবন্ধন তুমি বাদ দিবা কেমনে? তোমার পাসপোর্টে তোমার ঠিকানা বাদ দিবা কেমনে? তুমি মুসলমান, এই পরিচয় তো ভুলতে পারবা না, ছিঁড়তে পারবা না, মুছতে পারবা না। অতএব ঈমান নিয়েই বাঁচতে শিখো, জান দিয়েই বাঁচতে শিখো, শাহাদাতের খুন দিয়েই বাঁচতে শিখো ইনশাআল্লাহ। শহীদের রক্তের উপরে, সাইফুল ইসলামের রক্তের উপরে ইনশাআল্লাহ ইসকনের কবর হবে ইনশাআল্লাহ, কবর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। ওই বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ। ওরা জানে না ভারত, ওরা জানে না 550 বছর এই গোটা হিন্দুস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল। তুমি সংখ্যা কম মনে করছো, হ্যাঁ মুসলমান, তোমার 110 কোটি না 310 কোটি হোক, ইমানদার অল্পই অসংখ্য বেঈমানের মোকাবেলায় যথেষ্ট। আমার ছেলেরা যেদিন জাগবে, আমার নওজোয়ানরা যেদিন জাগবে, সেদিন ভারতের আব্বাও টিকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আমি চলে যাই, কোনো সমস্যা নাই। আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক, কোনো অসুবিধা নাই। এমন 2, 4, 10, 50 জনের রক্ত ঝরলে কিচ্ছু হবে না, ওই রক্তে ঈমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। চলো ভাই, আল্লাহ তাআলা বললেন এই মক্কার কাফেরদের, কুরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর। এইবার তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা কি করলা? অর্থ সম্পদ, ঘর বাড়ি, বংশধর, এই দুনিয়া নিয়ে বাড়াইবার নেশা তোমাদেরকে আলহাকুম, দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, আখেরাত ভুলাইয়া দিল। এই আলহাকুম শব্দের অর্থ দুইটা, শাগালাকুম, আনসাকুম। এক অর্থ হইল তাকাসুর শব্দের অর্থ হলো বাড়ানোর নেশা। কথাটা বুঝছিনি? কিসের নেশা? সম্পদ বাড়ানো, ক্ষমতা বাড়ানো, বংশধর বাড়ানো, নেতাগিরি ফেতাগিরি, এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আলহাকুম আই শাগালাকুম ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া, দুনিয়ার ব্যাপারে। আর কি করছে? আনসাকুম আল আখেরা, আর তোমাদেরকে আখেরাত ভুলাই দিছে। এরই মধ্যে হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা। কোথায় পৌঁছে গেলা? এই কি সুন্দর কথা। আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর। আমার বান্দা দুনিয়া বাড়ানোর নেশা করতে করতে, এ দুনিয়া 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 করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা। কই পৌঁছে গেলা? এই মানুষ বলে না, আরে কও কি, কালকেও তো তার লগে চা খাইছি, হে মারা গেছে, ইন্নালিল্লাহ, এরকম বলে কিনা মানুষ? আরে আরে কও কি, এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে, সে মারা গেছে। এইভাবে, অর্থাৎ এই দেখতে দেখতে নাই, দেখতে দেখতে নাই। আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত, টাকা পয়সা, ঘর বাড়ি, দালান, দেখবা দোতলার ছাদের কাম বাকি, 3 তলার আস্তর বাকি, খাট এখনো দোকানে বেটা এখনো দেয় নাই, হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই, বিল্ডিংয়ের ইট গাঁথা শেষ হয় নাই, এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই। এরই মধ্যে দেখবে একদিন হাত্তা জুরতুমুল মাকাবির, পৌঁছে গেছো কবর, পৌঁছে গেছো কবর। তো আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা, আখেরাত ভুলে গেলা, তোমাদের বাড়ানোর নেশা, সম্পদ, প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো। হাত্তা জুরতুমুল মাকাবির, একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা। এই কবরে পৌঁছে এবার আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন বান্দা শোনো, সাবধান, এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানেই তোমারে বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোভ আর আখেরাতের প্রতি বিমুখ
এর পরিণতি কবরে কি আমি আল্লাহ কবরের প্রথম আযাব দিয়েই তোমারে আমি বুঝাই দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আবার পুনরায় হাসরের ময়দানে নিয়ে জাহান্নামের আযাব দিয়ে দ্বিতীয়বার আবার বুঝাবো আমার নাফরমানির শাস্তি আর পরিণতিটা কি। এই কথা স্পষ্ট তাফসীরে লিখছে, কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাতে। একবার তুমি বুঝবা কবরে, আরেকবার তুমি বুঝবা আখিরাতে। আখিরাতে এই হারাম, এই সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, এই 2 নম্বরই টাকা, বাটপারি টাকা, ওজনে কম দেওয়া টাকা। 3 নম্বর মাল রে কইছো 1 নম্বর, ফসা কমলা দিয়া ডজন বেচ চালাইছ। বাটফার 100 গ্রাম কম দিয়া 1 কেজি গোস্ত বেচ চালাইছ। হ্যাঁ সদবদ কই শিখছো এসব বাটপারি? এত কিস্তি, এত আমি একটা এটা গোস্তর লগে আমার ঝগড়া না ভাই, ঠিক আছে সবটির মধ্যেই আছে নাকি? মানে অর্থ হইল গোস্ত দোকানদারের লয় কাজ হয়েছে, এটা করতেছি না, কথার কথাই বললাম আর কি। মানে উদ্দেশ্য হইল এইভাবে 900 করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে, কিস্তিতে, লোনে, ঘুষে, মিথ্যায় যা রোজগার করলা বান্দা। দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া, দুনিয়া শুধু দুনিয়া, দুনিয়া। আহা মুসলমান, শুধু দুনিয়ার জন্য আজীব। আমার কাছে বিশ্বাস করেন, আমার মনটাই দোয়া চায়, হুজুর দোতলার ছাদ ডালাই, শুধু দোয়া করে দেন। একটা মোটরসাইকেল কিনছি, দোয়া করে দেন, দোয়া করে। এটা এই বিটটা লইছি, দোয়া করে দেন। শুধু দুনিয়া, সব দুনিয়া, শুধু দুনিয়া। এক লোক, আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল, বিদেশ থেকে আসছে। তো আমারে খুব আবদার করে তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে। তো আমি গিয়া ঢুকছি, তো আসছেই মনে 7-10 দিন হবে। একটা বড় চ্যাপ্টার টেলিভিশন আনছে, এরকম চওড়া। এটার যে উপরে বক্সটা, এটা অনেক খুলছে না আর কি। তো এইটা দেখাই আমারে কইতেছে, হুজুর 1,10,000 টাকা খরচ হয়েছে এটা পুরা আনতে, দোয়া করি। একের বিশ্বাস করে আমিও দোয়া করছি। আমি বলছি, ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায়। আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা নাচ গান, সিনেমা, নাটক যেন দেখতে পারে। দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয়, যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয়। এইভাবে অনেকক্ষণ 2-3টা বলার পরে সে বলতেছে, হুজুর বেশি রাগ হয়ে গেছেন নাকি? কারণ দোয়ার ডকে তো তাই বুঝছে যে, বুঝেন নাই কথাটা, দোয়ার শব্দেই তো তাই আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ। তা আমি বললাম, আপনি তো কইছেন দোয়া করতাম, তো আমি কি কইতাম? টেলিভিশনের দোয়া তো আপনি এগুলোই, যে টেলিভিশন যাতে ঠিকমতো চলে, নাহলে কি দোয়া করতাম? তার মানে পরে লজ্জা পাইছে, বুঝছে যে না, কথাটা আসলে ভুল বলে ফেললাম। তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। হায় বনি আদম, সারাক্ষণ কেবল বলো আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা মিন মালিকা ইয়া ইবনা আদম। নবীজি বলেন, কোথায় তোমার মাল বনি আদম? রাসূলুল্লাহর হাদিস, এই বেটা মাল কই তোমার? এই বাড়ি তো সাথে নিয়ে যাও, এই 10 শতক জায়গা তোমার, সাথে নিয়ে যাও, এই সোফাইগুলো তোমার, এগুলো সাথে করে নিয়ে যাও কবরে। তোমার তোমার না বললা? ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক, কই তোমার মাল কোথায় বান্দা? হে বনি আদম, কই তোমার মাল? রাসূলুল্লাহর হাদিস এটা। এরপরে নবী বলেন, শুনো, তোমার মাল কেবল 3টা। কোন মানুষের মাল কয়টা? 1 নাম্বার মা আকালতা ফাআফনাইতা, যেটা তুমি সরাসরি খাইছো, এটা তোমার, তোমার পেটে যেটা গেছে। 2 আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা তুমি সরাসরি গায়ে দিছো, পোশাক তোমার গায়ে, এটা তোমার। আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো, যাকাত, ফিতরা, দান, সাদাকা, এতিম, গরিব, অসহায়, ফকির, মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, যেখানে খরচ করছো, ফাআমদাইতা, সেটা তুমি আখিরাতে পৌঁছাইছো, সেটা তোমার। এই কয়টা হলো? 3টা। যা খাইছো, যা পড়ছো, যা দান করছো, ওয়ামা সিওয়া যালিকা, আর বাকি সব কিছু ফাজাহিবুন, তোমার থেকে চলে যাবে, ওয়া তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে। কি অসাধারণ হাদিস, কি সুন্দর নবী বুঝাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, নবীজি বলেন, কোন বনি আদমকে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, সে চাইবে 2টা পাহাড় স্বর্ণ।
ওয়ালান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এরপরে নবীজি বলেন, শোনো, তার মুখ ভরবে না, নাফরমানের দুনিয়া লুভির মুখ ভরবে না, পেট ভরবে না, ইল্লা তুরাব, কবরের মাটি দেওয়া পর্যন্ত। তার মুখে যখন কবরের মাটি পুরাবে তখন তার পেট ভরবে, মুখ ভরবে। ওয়ালান ইয়ামলা আফাহু, তার মুখ ভরবে না, ইল্লা তুরাব। এজন্য বাপ আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, আখেরাত থেকে ভুলে যাওয়া, এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল, আখেরাত ভুলে দিল। একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই নাফরমানির পরিণতি কি, আবার হাসরের ময়দানে জানতে পারবা। আমার ভাই, এজন্য কবরের আযাব বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না, নবীজি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই ফেরেশতারা, নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এই হলো এক, ফেরেশতারা এটা করবে। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুদাইয়াকু লাহু কবরুহু। 2 নাম্বারে প্রিয় বন্ধু আমার, আল্লাহ রসুল বলছে, কবর তারে একটা চাপ দিবে, কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এভাবে চলবে। আল্লাহ রসুল, খোদার কসম বাফ, আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত, কবর এত জোরে চাপ দিবে নাফরমানকে, ডান পাশের হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে। কিভাবে? নবীজি বলছে, হাত্তা তাখতালিফা আদলাউহু। আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে 2 আঙ্গুল এগুলো যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। আল্লাহর কসম, পাজরের হাড্ডি এ পাশের গুলো এই পাশে এইভাবে ঢুকে যায়।